নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে যে ঘটনাটা ঘটছে সেটা কিন্তু মারাত্মক ঘটনা, এবং যে ইঙ্গিত দেওয়া হচ্ছে সেই ইঙ্গিতটাও কিন্তু একটা মারাত্মক। এখানে কিন্তু কমিউনিজম রাইট লাগেছে, এটাই কিন্তু স্পষ্ট ভাষায় বলা যেতে পারে। কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নয়, কোনো রকমের কিন্তু সেখানে আলাদা কোনো কিছু হচ্ছে না। সেখানে কিন্তু একে অপরের যে কমিউনিকেশনের যে হিন্দু মুসলিম বলা যেতে পারে তার একটা দাঙ্গা, সেই দাঙ্গাই কিন্তু বাড়াবার চেষ্টা হচ্ছে। আমরা দেখলাম কি বেলডাঙ্গাতে ঘটনা ঘটার পর রাজ্য সরকারের এক একজন নেতা নেত্রীরা কিন্তু অনেকে অনেক রকমের কথা বলছেন। আমরা দেখলাম ফিরহাদ হাকিম, তিনি বলছেন এনাফ ইজ এনাফ। তারপরে আরেক নেতা বলছেন কি যে পুলিশ কি করছে, ইন্টেলিজেন্সি কি করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন কোনো ঘটনা ঘটবে, সেই ঘটনা ঘটার অনেক আগে থেকেই কিন্তু একটা হাওয়া বোঝা যায় যে এখানে এই ধরনের ঘটনা ঘটতে চলেছে। কিন্তু তারপরেও সরকার কেন সেখানে সতর্ক থাকে না? সরকার কেন সেখানে ঠিকঠাক করে তাদের মতন করে, যাতে সেখানে কোনো রকম দাঙ্গা না লাগে, সেই দিকে নজর কেন দেয় না? এই প্রশ্ন কিন্তু বারবার করে উঠছে। আজকে কলকাতা হাইকোর্টে বেলডাঙ্গা নিয়ে মামলা ছিল, সংযুক্তা ম্যাডাম সহ আরো অনেকে মামলা লড়েছেন, এবং আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এই মামলা হয়েছে। সেখানে কিন্তু স্পষ্টত বিচারপতিরা জানাচ্ছেন যে আমরা এই ধরনের জিনিস মেনে নেব না, এই ঘটনা কখনো বাঞ্ছনীয় নয়, এবং যে ভিডিও পোস্ট বেরিয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেটা কিন্তু মারাত্মক। তো এই জায়গায় দাঁড়িয়ে এখন শাসকরা বলতে শুরু করছেন যে দুটো গোষ্ঠীর মধ্যে এই লড়াই চলছে, এই লড়াইয়ের জন্য নাকি এই ধরনের ঘটনা ঘটছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, দুটো গোষ্ঠী যদি দাঙ্গা লাগিয়ে থাকে, লড়াই করে, তাহলে তাদেরকে আটকানো যাচ্ছে না কেন? এবং সেই কারণে ইন্টারনেট পরিষেবা, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, সেই পরিষেবা কেন বন্ধ রাখা হয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে কেন? এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু শাসক তথা তৃণমূল কংগ্রেসের কারোর কাছেই কিন্তু নেই। এবং এই কারণে আজকে কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, তারা কিন্তু তুলোধনা করেছে। তারা রীতিমতো বলেছেন যে কেন এই ধরনের জিনিসকে বরদাস্ত করা যাবে না, কেন এই ধরনের জিনিস হচ্ছে রাজ্যে কেন বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে। এই কথাগুলো কিন্তু সত্যি ভাববার বিষয়। তত্ত্ব ওখানে ফিরহাদ হাকিম বলছে এনাফ ইজ এনাফ। পুলিশ এখন বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধার করছে, আর বলা হচ্ছে যে ওখানে নাকি গোষ্ঠীদ্বন্দ্বের জন্যেই এই কাণ্ডটা ঘটেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, ইন্টারনেট কেন বন্ধ আর বিরোধীদের কেন যেতে দিচ্ছে না? দেখুন, এই সরকারটা যেটা আছে, এরা নিজেদের দোষটা, অন্যায়টাকে কভার আপ করার জন্য খুব ব্যস্ত, এবং এরা খুব এটা নিপুণভাবে পারে এই কাজটা করতে। আমরা জানি কার্তিক লড়াই নিয়ে যখন রবিবার রাত থেকে এই ঘটনাটা শুরু হলো, শনিবার রাত থেকে বেসিক্যালি ঘটনাটা শুরু হয়েছে, তো একটা পার্টিকুলার ডিসপ্লে নিয়ে শুরু হয়েছে। এবার কথা হচ্ছে ডিসপ্লেটা কে করলো? সেখানকার যে সংযোজক, মানে যে হেড, সে নিজে একটা পার্টিকুলার কমিউনিটি, সে হিন্দু কমিউনিটির নয়। যেখানে হিন্দু মাত্র 20-25%, এবং যেখানে বারবার করে শাসক দল বলছেন যে আমরা 30% হিন্দুকে ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবো, রক্তগঙ্গা বলে। সেই কমিউনাল যে কথাটা, সেখানে শাসক দলের কোনো রেসপন্সিবিলিটি নেই। সেখানে একটা শাসক দল, তার কোনো দায়িত্ব নেই, তার কোনো দায়িত্ববোধ নেই যে একটা কমিউনাল পিস এবং ট্রাঙ্কুইলিটিটাকে মেনটেন করার। এবং তিনি পার্টিকুলার একটা কমিউনিটিকে খেপিয়ে দিয়ে যে ভিডিওটা এলো এক্স হ্যান্ডেলে, তাকে মহামান্য কোর্টও বারবার তার কথা জিজ্ঞেস করছেন। আজকে পর্যন্ত রাজ্য কোনো ডেটা দিতে পারছেন না তার ব্যাপারে। কেন পারছেন না সেটা স্টেট ফেলিওর। স্টেটকে বারবার বলছেন যে তার নামে কেন এফআইআর করা হয়নি। সে ডাইরেক্ট একটা পার্টিকুলার কমিউনিটিকে ইনসাইট করছে এবং ইনভাইট করছে টু কাম আপ উইথ দ্য গ্যাং, এবং একটা তাদের ঠাকুরের নাম নিয়ে বলছে। মানে কি করে একটা মানুষ ধর্মের নাম নিয়ে মানুষকে মাটিতে শুয়ে দেবো এটা বলতে পারে? এটাই বোধহয় তার জ্বলন্ত প্রমাণ। এর চেয়ে বড় প্রমাণ যদি আপনাদের এর পরেও প্রয়োজন হয়, এরপরেও যদি আপনারা বলেন সিকিউলার, আই উইল সে there can be only secular Hindu, there can't be any secular Muslim or any secular Jain or any secular religion, any other religion. It can be any religion, Christian. There cannot be any secular Christian, never, but there can be always secular Hindu. কারণ কি, আমাদের হিন্দুদেরকে আমাদের যে ধর্মটা সেটাকে আমাদের প্রচার এবং প্র্যাকটিস করতে বাধা দেওয়া হচ্ছে, এবং সেইটা বাধা দেওয়ার জন্যই কিন্তু এই সেকুলারিজমের ঝান্ডাটা ধরিয়ে দেওয়া। তোমরা হিন্দুত্ব ভুলে যাও, তোমরা শুধু সেকুলার, আর বাকিরা তাদের ধর্ম নিয়ে কিন্তু আছে।
তাহলে এই যে ধর্মের নামে মানুষকে খুন করার অপপ্রচার চেষ্টা এবং আলটিমেটলি দাঙ্গাটা লাগানো, যেখানে রক্ত বয়ে গেল, আজকে এতগুলো ঘর জ্বলে পুড়ে গেল, মানে সেভারাল হাউসেস হ্যাভ বিন সেট অন ফায়ার, আজকে এতগুলো লোক মিসিং, আজকে 40টা মতন লোক হসপিটালাইজ, আজকে সমস্ত কিছু আমরা কোর্টে সাবমিট করেছি। এই যে ব্লাড শেড থেকে শুরু করে ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে যে লোকটি, মানে একটি পার্টিকুলার কমিউনিটির লোক, আমি তবু আজকে পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি এবং সাম্প্রদায়িক প্রীতিটা রাখার জন্য কিন্তু আমি নাম না করে কথাগুলো আমি কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করছি। সে কিন্তু বারবার করে ডাকছেন, আমরা এই নামে আমরা তাদেরকে মাটিতে শুইয়ে দেবো। হোয়াট ইজ দিস হ্যাপেনিং? তারা কি ক্লেম করছে? এখন ক্লেম করছে যে মুর্শিদাবাদ নাকি বাংলাদেশের হওয়ার কথা ছিল, এবার তো বলবে ওয়েস্ট বেঙ্গলও বাংলাদেশের হওয়ার কথা ছিল, ওয়েস্ট বেঙ্গল ও বাংলাদেশের সঙ্গে জুড়ে একটা নতুন দেশ করবে, এবার তো বলবে ওয়েস্ট বেঙ্গলকেও আমরা একটা আলাদা দেশ হিসেবে চাই। এটাই তো চাইছে মহামান্য কোর্ট। আজকে যেটা শুনেছেন, উনি অনেকটা রেগে গেছেন, 2 ঘন্টার উপরে মোটামুটি হিয়ারিংটা হয়েছে, এবং রাজ্যকে বারবারই বলেন যে এটা কোর্ট এটা মেনে নিতে পারছেন না। জজ সাহেব প্রচন্ড রেগেছিলেন এবং জজ সাহেব বারবারই এটা অ্যাসিওর করতে বলছেন পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি রাখতে হবে। প্রায় 10 বারের উপরে উনি এই কথাটাই বলেছেন, এবং বারবারই উনি চাইছেন যাতে করে কোনো কমিউনাল ভায়োলেন্স না হয়, যেন পরিস্থিতি কন্ট্রোলে থাকে এবং পুলিশ সেটা প্রপার ল অ্যান্ড অর্ডার যাতে মেনটেন করে। আমরা সিআরপিএফ চেয়েছি, কারণ পুলিশের প্রতি আমাদের ভরসা নেই, রাজ্য পুলিশের প্রতি। আমরা জানি আমাদের রাজ্য পুলিশের কি অবস্থা, কিন্তু সেই মর্মে রাজ্য বারবার অপোজ করছিলেন যে এখানে পুলিশ খুব ভালোভাবে নাকি কাজ করছে। অথচ রাজ্য নিজেই অ্যাডমিট করেছে, যে রিপোর্টটা আজকে ফাইল করেছে রাজ্য কোর্টের কাছে, সেখানে রাজ্য নিজেই অ্যাডমিট করেছে, তার এতগুলো লোকের নামে এফআইআর হয়েছে, সেখানে অ্যাডমিটেড ফ্যাক্ট যে কমিউনাল ভায়োলেন্স অ্যাকচুয়ালি হ্যাপেন। মানে এবার ভায়োলেন্সটাকে ওরা কমিউনাল বলছে না, ওরা ব্যাপারটাকে ঢেকে 2 গোষ্ঠী বলার চেষ্টা করছে, বাট সেটা তো নয়। 2 গোষ্ঠী মানে কোন গোষ্ঠী? হিন্দু গোষ্ঠী, মুসলিম গোষ্ঠী বলছে। যদি সেটা বলেও, that is also a violence, না? That also amounts to a violence, that also amounts to communal violence, that also amounts to communal riot। তাহলে যখন গোষ্ঠী বলছে, কি গোষ্ঠী বলছে এটা পরিষ্কার করে, মানে আমি দেখিনি খবরটা, 2 দিন ধরে প্রচন্ড ব্যস্ত ছিলাম, সকাল থেকে কোর্টেই বুঝতে পারছেন, জানি না গোষ্ঠীটা আমাকে তাহলে শুনতে হবে, কেন এটা বলতে পারে কি করে? আর যদি এতটাই গোষ্ঠী দ্বন্দ্ব, তাহলে কেন আমাদের বিরোধী দলনেতাদেরকে বারবার করে আটক করা হচ্ছে, তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না? কেন একটা ক্লস্ট্রোফোবিক এনভায়রনমেন্ট সেখানে ক্রিয়েট করে রাখা হচ্ছে? কেন ইন্টারনেট এখনো পর্যন্ত সাসপেন্ডেড টিল ডেট? এটা কি সম্ভব? এটা কোন স্বাধীন ভারতবর্ষ আপনি বলুন তো, যেটা ইন্টারনেট হচ্ছে একটা আমাদের বেসিক রাইট, যেটা দিয়ে আমরা আমাদের কাছে এখন টাকার আগে ফোন, মানে এনি টাইম ইন্টারনেটে, যেটা তো একটা ফান্ডামেন্টাল রাইট, এটা আর্টিকেল 21 ভায়োলেট হচ্ছে, রাইট টু লাইফ, পার্সোনাল লিবার্টি, বারবার করে এটা ভায়োলেট হচ্ছে। কারণ তাদের সবচেয়ে বেশি করে দরকার, কোনো বিপদ ঘটলে আমাদের মহামান্য কোর্ট আদেশ দিয়েছেন, আমাদের ইমেল আইডি প্রোভাইড করেছেন লর্ডশিপ, তার অর্ডারে আমাদের ইমেল আইডি দেওয়া আছে, সেটা আমরা জনসমক্ষে আমি জানিয়েও দিয়েছি গতকাল আমার ফেসবুক লাইভের মাধ্যমে। আপনারা আমাকে ফলো করলে জানতে পারবেন, আমার ফেসবুক পেজ এডিভি সামান্থা সংযুক্তা, তো সেখানে আমি জানিয়েছি যে আপনারা, আমার ফোন নাম্বারটাও সেখানে দেওয়া আছে, যে মহামান্য কোর্ট আমার অনুমতি দিয়েছেন যে আপনাদের যা গ্রিভান্স, আপনাদের যা ইস্যু হবে সেটা আপনারা আমাকে জানাতে পারেন থ্রু ইমেল, থ্রু ফোন, হোয়াটসঅ্যাপ আছে, লিখিত আকারে আপনারা জানান, যেভাবে হোক, যেভাবে আপনাদের সুবিধা, আপনারা হেজিটেট করবেন না, জানাবেন যেটা, সেটা আমি ডেফিনেটলি কোর্টের কাছে নিয়ে গিয়ে তুলে ধরবো। সেই লিবার্টি তো কোর্ট দিয়েছেন। এবং দর্শক, আমরা আপনাদের সামনে তুলে ধরছি যে এই ধরনের ঘটনা যদি নিত্য নৈমিত্তিক বাড়তে থাকে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু বাংলাদেশে পরিণত হতে চলেছে, যেটা আমরা বারবার আগে থেকেও বলেছি, এখনো বলছি। পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু খুব একটা ভালো জায়গা নেই, আমরা বারুদের ওপর শুয়ে আছি বলা যেতে পারে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় দাঙ্গা লাগতে পারে, যে কোনো মুহূর্তে মারামারি লাগতে পারে, যা খুশি হতে পারে, মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এই নিয়ন্ত্রণের বাইরে যাওয়াটাকে কিন্তু আটকাতে হবে, আর এটা যদি আমরা আটকাতে না পারি, তাহলে কিন্তু খুব ভয়াবহ অবস্থা, যে অবস্থার সম্মুখীন আমরা হব, সেটা কিন্তু খুব একটা সুখকর হবে না, এটাই আমাদের মনে হচ্ছে। এবং আমরা মনে করছি যে প্রশাসন সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নেবে। কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দেবে, সেই নির্দেশকে মান্যতা দিয়ে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং রাজ্যের প্রশাসনে যারা আছেন, তৃণমূল কংগ্রেস, তারা সঠিক পদক্ষেপ নিয়ে এই যে বেলডাঙ্গার যে ভয়াবহ পরিস্থিতি, সেই পরিস্থিতিকে সামাল দেবে এবং সেই পরিস্থিতি একটা জায়গায় নিয়ে আসবে, যেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে, সাধারণ মানুষ ঠিকঠাক করে বসবাস করবে, ইন্টারনেট পরিষেবা তাড়াতাড়ি করে শুরু হবে, এই আশ্বাস আমরা রাখছি এবং এই প্রার্থনা করছি যাতে এই ধরনের ঘটনা আর কোথাও না ঘটে পশ্চিমবঙ্গে। কারণ কোনো একটা মৃত্যু কিন্তু সেটা কাম্য নয়। কাম্য হচ্ছে ভালো সরকার, ভালোভাবে সাধারণ মানুষ সাধারণভাবে লাইফ লিড করবে, সেই জায়গায় কিন্তু আমরা দেখতে চাই পশ্চিমবঙ্গকে।
দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।